জি, আমি নিজে সন্তুষ্ট না। আরেকটু বেটার হলে ভালো হইতো। বাট চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো অনেক সময় পরিবেশটা হয় নাই। অনেক সময় আম্পায়ার কিছু ভুল আউট দিয়ে দিচ্ছে। কারণ আপনারা জানেনই আম্পায়ার্স আমাদের একটা ব্যাড কল দিয়ে দেয়। রিভিউ সিস্টেম নাই। তো এটা আসলে কিছু করার নাই। অনেক সময় হয় নাই। বাট চেষ্টা করছিলাম ভালো কিছু করার। বাট একটা লাস্ট ম্যাচ আছে, শেষ করতে পারলে ভালো লাগবে। পার্টেক্স এবার আসলে মানে বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে, সেই জায়গা থেকে এখন ড্রেসিং রুমের অবস্থাটা কি আপনাদের? অবশ্যই ভালো এখন অনেকটা ভালো এবং যারা ম্যানেজমেন্টে আছেন সাজ্জাদ ভাই যারা আছেন আমাদের সবার টেক কেয়ার নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিক আছে। বিভিন্ন ধরনের ইস্যুস সামনে এসেছিল, সেই বিষয়গুলো কিভাবে সলভ হয়েছে? কোন বিষয়গুলো আসলে? যেমন পারিশ্রমিক ইস্যুর কয়েকটা বিষয় ছিল, আপনাকে নিয়ে একটা গণমাধ্যমে কথা উঠেছিল, সেই জায়গা থেকে সেই বিষয়গুলো কিভাবে সলভ হয়েছে? পারস্মিক যেটা ওই যে বললাম সাজ্জাদ ভাই আমাদের টেক কেয়ার নিয়েছে। উনি সবকিছু সলভ করেছে। 20% বাকি আছে এখনো। আমার বিষয়টা আমি জানি না, বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই, উনি কারণে আমি বলে নাই, বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানো নামটা বসে সুন্দর করে নামটা বসাইছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন সাংবাদিক যারা আছেন ভাই ব্রাদার যারা আছেন, এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় যে কারো নাম বেচে টাকা কামানো, বা এটা খুবই একটা অপ্রত্যাশিত বিষয়। এটা না হলেই ভালো, কারণ আপনারা আছেন আমরা আছি, আমরা আছি আপনারা আছেন। তো এটাকে একটা পজিটিভ ভাবেই নেওয়াটা সবসময় ভালো। সাব্বির ভাই অনেকগুলো ডিপিএল খেলেছেন, আমরা ক্যারিয়ার থেকে প্রথম থেকেই খেলছেন আসলে, মানে এবারে ডিপিএলটা কেন কিভাবে রেট করবো সবকিছু? আসলে আগস্টের পর আসলে সবকিছু একটু কেমন যেন অগোছালো হয়ে গেছে। দেশটা অগোছালো হয়ে গেছে, ক্রিকেট অঙ্গনও অগোছালো হয়ে গেছে। তো এই বছরটা ডিপিএলটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ প্লেয়ারদের জন্য খেলতে পেরেছি, ভালো লাগছে। বাট আরেকটু গোছানো হলো, আরেকটু সবচেয়ে ঠিকঠাক হতো, কারণ পারস্পরিক একটা বিষয় ছিল, অনেক টিম ওনার নাই, অনেক যে টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না। তো একটু অগোছালো মনে হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। একটা ম্যাচ আছে আমাদের, সুপার লিগ চলতেছে। তো হোপফুলি সবকিছু যদি শেষ হয় ভালো মতো, ভালো লাগবে আর কি। সাব্বির ভাই আপনি যে মানের প্লেয়ার, আপনি মনে হয় যে আপনি আরেকটু বেটার টিমে খেললে আসলে পারফরমেন্স আরেকটু ভালো হতো? আসলে যখন বেটার টিমে খেলে অন্য কোনো টেনশন থাকে না, অন্য সব কিছু পারফরমেন্স একটু ভালো হয়। না আসলে প্লেয়ারদের কাজে হচ্ছে যে কোনো টিমে খেলা, হ্যাঁ মানে নেওয়া উচিত। আর আমার কাছে মনে হচ্ছে এতদিন বড় টিমে খেলছি, এটাও বড় টিম না আবার ছোট টিমও না, মাঝারি টিম। বাট আমার কাছে মনে হয় যে আমি অ্যাজ এ প্লেয়ার বড় টিম খেলেও হয়তো বা আমি এই যে রান করতাম তাও আমার সাথে যেত না। এই বছরও ভালো খারাপ খেলছি বা ভালো খেলছি, দুটো মিলে হয়েছে। তো হোপফুলি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ইয়ারের জন্য আবার কামব্যাক করা, ভালো টিমে যাওয়ার জন্য। লাস্ট প্রশ্ন, আসলে পুরো টুর্নামেন্ট প্রায় শেষের দিকে, আসলে এমন কাউকে দেখেছেন কিনা যে যাকে আপনার পছন্দ হয়েছে, তার ব্যাটিংটা বা বোলিংটা, যে ভালো বা ভবিষ্যতে ভালো প্রস্পেক্ট করতে পারে? আহ, আমাদের টিমে ইয়াসিন মুনতাসির যেটা এসেছে অস্ট্রেলিয়া থেকে, ও ভেরি গুড বলার। আমি ব্যাটিং এখনো দেখার এখনো সৌভাগ্য হয়নি আমার। তিনটে ম্যাচে দুই ম্যাচে খারাপ ব্যাটিং আউট হয়ে গেছে। বাট ও ভেরি গুড বলার এবং ভালো একটা লেগ স্পিনার আমাদের জন্য। বাট দেশে খুঁজে পাচ্ছি না, বিদেশ থেকে আসছে খেলতে পারছে। বাট যদি ন্যাশনাল টিমে বা ভবিষ্যৎ যদি গণনা করেন তাহলে ওকে টেক কেয়ার নিলে ইনশাল্লাহ একটা ভালো জন্য বাংলাদেশের জন্য একটা ভালো প্রস্পেক্ট হতে পারে। তবে ভাই ডিপিএল তো শেষ পর্যায়ে, এরপরে আসলে যেহেতু আপনি ন্যাশনাল টিমের রাডারও নেই, সেই জায়গা থেকে আপনি নিজের জন্য কি গোল সেট করবেন, যে আসলে কি করবেন সামনের দিকে? নেভার নো ভাই, মানুষের শেষ আসলে বলা যায় না, কাল কখন কি হয় না হয়। বাট আমার একটা বাইরে ট্যুর আছে, ইংল্যান্ডে যাব আমি 2 মে। ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার। তো আপাতত এখন যদি কোনো ক্যাম্প নাই, কোনো রাইডার নাই, কোনো খেলাও নাই বাংলাদেশে, তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাব। হোপফুলি ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার। কোন লিগে খেলবেন আসলে? আমি মিডল সেক্সের আন্ডারে খেলবো আর কি, প্রিমিয়ার ডিভিশন। আপাতত একটু ঠিক আছে ভাই, বাকিটা পরে জানবেন। সাব্বির ভাই, আমরা সেই চিরচেনা হারিকার সাব্বিরকে কবে নাগাদ আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল এরকম? ন্যাশনালটা আমার হাতে না ভাই, আসলে আমার হাতে হচ্ছে অ্যাজ এ প্লেয়ার অ্যাপ্লিকেশন করা, ভালো পারফর্ম করে অ্যাপ্লিকেশন করা ক্রিকেট বোর্ডের কাছে, নির্বাচকের কাছে। তো বিপিএলটা ভালো খেলেছি, ডিপিএলটা 50-50 হয়েছে। তো আশা করছি সামনে যে টুর্নামেন্টগুলো আছে ভালো খেলবে, ইনশাল্লাহ আবার কামব্যাক করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি ভাই একটু। আপনি যখন ফুটেজ নেন চারদিকে তাকান, আপনার এমনি চাপ এমন জায়গায় তাহলে বলতেছে না কেন?